Asevana sabalanang panditanang sasevana puja sapujaniyanang etang mangalamuttamanti আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে এমন একজন উপাসিকার জীবন নিয়ে দেশনা করব, যাকে হয়তো আপনারা অনেকেই চিনেন না। তার বড় বোনকে আপনারা ভালো করে হয়তো চিনেন। উনার বড় বোন ছিল বুদ্ধের মহা উপাসিকা বিশাখা। উনার সুনাম সুখ্যাতি আমরা সবাই জানি, কিন্তু উনার ছোট বোন সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই আজকে উনার ছোট বোন কিরকম ছিলেন, কি স্বভাবের ছিলেন এবং কিভাবে উনার জীবন অতিবাহিত করতেন সে সম্পর্কে জানতে পারবেন। তা আপনারা যারা শুনতে আগ্রহী, বুদ্ধের সমকালে উপাসক উপাসিকারা কিভাবে জীবনযাপন করতেন, কার সান্নিধ্যে গিয়ে তাদের জীবন ধন্য হয়েছিল, সেই সম্পর্কে জেনে আপনারা নিজের জীবনকে সুন্দর করে সাজাবেন। তবেই আপনাদের মানব জীবন সার্থক হবে। যেটা বলছিলাম, বিশাখা ছিল বুদ্ধের প্রধান উপাসিকা। উনার ছোট বোন একটা যে ছিল, উনি কিরকম ছিল আমরা অনেকেই জানি না। সেই উপাসিকা সুজাতার কথাই আপনাদের সম্মুখে আজকে তুলে ধরব। ছোটকাল থেকেই সুজাতা অত্যন্ত মুখরা ছিল। স্বভাবও তার দাম্ভিক। অতুল ঐশ্বর্যের মধ্যে সে হচ্ছে লালিতা পালিতা। মাতা-পিতার অনুপম স্নেহ মমতার মধ্যে দিয়ে সে যতই বড় হতে লাগলো, ততই বেড়ে উঠল তার দৌরাত্ম্য। শ্রাবস্তীর ধনকুবের ধনঞ্জয় ষষ্ঠীর কন্যা সুজাতা পুণ্যশ্লোকা বিশাখার ছোট বোন। কিন্তু হলে কি হয়? বিশাখার স্বভাবের সঙ্গে সুজাতার স্বভাব কোনো কানেই মিলে না। বড় বোন বিশাখা ধীর, স্থির, বিদুষী, বিনীতা, শান্তশীলা ও বুদ্ধিমতী। আর ছোট বোন সুজাতা কিন্তু এর বিপরীত, মুখরা, চঞ্চলা, প্রগল্ভা, দুর্বিনীতা ও অভিমানিনী। পিতা ধনঞ্জয় ষষ্ঠীর ধনের তুলনা নেই। তার প্রকাণ্ড ভবন, বিশাল বিশাল প্রাসাদ, ছোট বড় কত ঘর, বিশাল বিশাল অঙ্গন, সামনে বিশাল পুকুর, সুন্দর পুষ্প উদ্যান, হস্তিশালা, হস্তি, অশ্বশালা, অশ্ব, গোশালায় গো, কত দৌবারি, কত কর্মচারী, দাস-দাসী, ভান্ডারে ভান্ডারে কাপড়, চাল, ঘি, তেল, আরো কত কি! সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা, কত অপার ঐশ্বর্য! আর সে ঐশ্বর্যের মধ্যে সুজাতার আধিপত্য রাজরানীর চেয়েও অধিক। একজনকে ডাকলে ১০ জন দৌড়ায়। বহু কোটি ধন ব্যয়ে ধনপতি ধনঞ্জয় শ্রেষ্ঠী ঐশ্বর্যলীলা দেখিয়ে মহাসমারোহে শ্রাবস্তীর মৃগার শ্রেষ্ঠীর পুত্রের সঙ্গে জ্যেষ্ঠ কন্যা বিশাখার বিবাহকার্য সম্পাদন করলেন। বিশাখার বিবাহ ব্যাপার এক অত্যাশ্চর্য কাহিনী। জগতের লোক এখনো তা শুনলে বিস্ময়ে স্তম্ভিত হয়ে পড়ে। বিশাখাও যে কিরূপ পুণ্যবতী ও ভাগ্যবতী ছিলেন, সাধারণের তা ধারণার অতীত। বিশাখার বিয়ের সময় তাকে যে এক অলংকার দেয়া হয়েছিল, সেই অলংকারের নাম মহালতা প্রসাদম। এর মূল্য লক্ষাধিক নয় কোটি মুদ্রা। যৌতুক সামগ্রী যা দেওয়া হয়েছিল তার তুলনা মিলে না। সুজাতা এখন ১৬ বছর বয়সী যুবতী। তার নিটোল দেহের উজ্জ্বল গৌর কান্তি ধনঞ্জয় শ্রেষ্ঠীর বিশাল ভবন আলোকিত করে তুলেছে। একসময় শ্রাবস্তীর মহাশ্রেষ্ঠী অনাথাপিণ্ডিক
সুজাতাকে দেখে প্রসন্ন হলেন। তার আকর্ণ বিস্তৃত কৃষ্ণ চোখ দুটির অপূর্ব উজ্জ্বলতার মধ্যে কেমন এক মহীয়সী ভাবের অনবদ্য নিদর্শন দেখতে পেয়ে তাকে পুত্রবধূ করবার জন্য অনাথপিণ্ডিক খুব উৎসাহ বোধ করলেন। ভাবলেন, বড় বোন যেরকম শ্রদ্ধাবতী, ছোট বোনও কি আর এরকম হবে না? শ্রদ্ধাবতী একজন মেয়েকে আমার বাড়িতে আনতে পারলে আমাদের ধর্মীয় পরিবেশটা আরো উজ্জ্বল হয়ে উঠবে। এই চিন্তা থেকেই পুত্রবধূ করার জন্য সুজাতাকে আগ্রহান্বিত হলেন অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী। একসময় তিনি ধনঞ্জয় শ্রেষ্ঠীর নিকট একথা উত্থাপন করলেন। তিনিও আগ্রহ কন্যা সম্প্রদানের সম্মতি প্রদান করলেন। কারণ তিনি জানেন যে অনাথপিণ্ডিক একদিকে যেমন ধনশালী ও কুলমর্যাদা সম্পন্ন, অন্যদিকে তেমনি অসাধারণ ধর্মপরায়ণ অতিরত্নের শ্রেষ্ঠ উপাসক। সুতরাং এমন ব্যক্তির পুত্রের জন্য কন্যা সম্প্রদান করতে ধনঞ্জয় শ্রেষ্ঠীর দুবার ভাবার কথা নয়। অনাথপিণ্ডিকটি শ্রেষ্ঠী আনন্দিত হয়ে বিয়ের শুভলগ্ন নির্ধারণ করে উৎসব কার্যের আয়োজন করতে কাজে লেগে গেলেন। ধনঞ্জয় শেঠী চিন্তা করলেন, বিশাখার বিবাহে যত ব্যয় ও জাঁকজমক করা হয়েছে, সুজাতার বিবাহে তেমন না হলে অন্তত কিছু না করলে মানাবে না কেন? এই ভেবে তিনি কন্যার বিবাহে মহাসাড়ম্বরে উদ্যোগ গ্রহণ করলেন। যথাসময়ে মহাসমারোহে শুভ পরিণয় সম্পন্ন হলো। সুজাতা শ্বশুরকুলে যাওয়ার সময় বহু লক্ষ মুদ্রার যৌতুক তার সঙ্গে দেওয়া হলো। তখন এমন এক বৈশিষ্ট্যপূর্ণ শোভাযাত্রার সমারোহ শ্রাবস্তীকে আলোড়িত করে তুলল যে, সেই স্মৃতি দীর্ঘকাল শ্রাবস্তীবাসীর অন্তরে বিরাজিত থেকে সুজাতার সৌভাগ্য মহিমা ঘোষণা করেছিল। বিরাট শোভাযাত্রা ধীরে ধীরে অগ্রসর হলো। এই অপূর্ব দৃশ্য দর্শন মানসে শ্রাবস্তী ও পার্শ্ববর্তী অঞ্চলের অগণিত লোক বিস্তৃত রাজপথের উভয় পাশে ভিড় জমিয়েছে। শোভাযাত্রার কত রকম বাদ্যের সম্মিলনী ঝংকারে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। কত সুসজ্জিত হস্তি অশ্বরথ, কত বিচিত্র প্রহসন, কত মনোরম সাজে সজ্জিত পুষ্পযান ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সুদীর্ঘ শোভাযাত্রা যেতে যেতে আর ফুরায় না। দেখতে দেখতে চোখ দুটো যেন লেগে আসতেছে। ওই দূরে ১০ ঘোড়ার পুষ্পরথে নবদম্পতি আসছে লীলায়িত গতিতে দর্শকবৃন্দের নয়ন মন বিমোহিত করে। মহার্ঘ পরিচ্ছেদে ভূষিত বর রাজবেশে, পাত্রী রাজরানীর বেশে। পাত্রীর গৌরতনু বেষ্টন করে একখানি অতি সূক্ষ্ম কর্মবস্ত্র শাড়ি। শাড়ির প্রশস্ত দীপ্তোজ্জ্বল সোনালি পাড়, হীরা মুক্তার অলঙ্কার থেকে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছে। মুক্তার কর্ণভূষণ, মাথার হীরার মুকুট, শুভ্র নিটোল কান্তে উজ্জ্বল হীরা মুক্তার হার, সকলের বিস্ময় উৎপাদন করে শোভাযাত্রা অগ্রসর হচ্ছে। পরপর আরো কত গাড়ি, কত শত লোক, তারপর বহুমূল্য যৌতুক সামগ্রীপূর্ণ শত শত গরুর গাড়ি। দর্শকবৃন্দ বিমোহিত হয়ে প্রশংসা বাক্যে বলতে লাগলো, স্বয়ং রাজলক্ষ্মী যেন রাজভাণ্ডার পূর্ণ করতে চলেছেন। ষষ্ঠী পত্নী আনন্দে নববধূ বরণ করে নিলেন। বধূর রূপ দেখে তিনি খুবই প্রীত হলেন। মনে মনে প্রার্থনা করলেন, এই লক্ষ্মী স্বরূপিণী নববধূর গুণে আমার সোনার সংসার উজ্জ্বল হোক। দেশবাসী নববধূকে দেখার জন্য ভিড় জমিয়েছে। সকলে এক বাক্যে প্রশংসা করতে লাগলো, বেশ চমৎকার বউ। গড়ে শ্বশুর দিনের পর দিন, মাসের পর মাস অতীত হতে চলল। সুজাতার দিন তার পিতার অতুল ঐশ্বর্যের নিকট শ্বশুরের সম্পত্তি সামান্য হলেও উপেক্ষণীয় নয়। তবু শ্বশুরকুলের বৈভব সুজাতার মনে সন্তোষ বিধান করতে পারল না। অনাথপিণ্ডিক জেতবন বিহার প্রস্তুত করতে ৫৪ কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করেছেন। প্রতিদিন ৫০০ ভিক্ষুর আহার কার্য সম্পাদন করেন। অনাথদের জন্য তো অন্নসত্র খোলাই আছে। এতদ ব্যতীত তার বিশাল ভূসম্পত্তি, বৃহৎ অট্টালিকা, কত কর্মচারী ও দাসদাসী রয়েছে, কিন্তু তবুও মনে ভবে না সুজাতার, মন ভরে না সুজাতার। ধীরে ধীরে তার স্বভাবসুলভ আত্মস্তম্ভিরতা, প্রগল্ভতা উন্মুখ হয়ে উঠল। পৈতৃক সম্পত্তির গর্ব করে শ্বশুরকুলের প্রতি অবজ্ঞা প্রকাশ করতে লাগলো। স্বামীর প্রতি অপ্রীতি, শ্বশুর শাশুড়ির প্রতি অমান্যতা, তাদের বাক্যের উপর বাক্য প্রয়োগ,
তাদের কথার উপর কথা এবং তার উচ্চবাক্য ও বাদ-বিসংবাদ সকলকে শান্তিহীন ও অতিষ্ঠ করে তুলল। শান্তিকামী সুখবিহারী শেষ্ঠী ও শেষ্ঠীপত্নীর সুখের স্বপ্ন ভেঙে গেল। তাদের শান্তির সংসারে অশান্তি পুঞ্জীভূত হয়ে উঠল। স্বর্গীয় আনন্দ মলিন হয়ে এলো। চিন্তিত হলেন অনাথাপিণ্ডিক। স্বনামধন্য মহাশ্রেষ্ঠী অনাথাপিণ্ডিককে পুত্রবধূর কুৎসা প্রচার হওয়ায় যে তার মান-মর্যাদা হানিকর, এই আশঙ্কাই তাকে সবচেয়ে বিচলিত করে তুলল। অগত্যা তিনি নীরব থাকায় বুদ্ধিমানের কাজ মনে করলেন। একদিন তথাগত বুদ্ধ অনাথাপিণ্ডিকের গৃহে উপস্থিত হয়ে সুসজ্জিত আসনে উপবেশন করলেন। ষষ্ঠীপ্রভা তাকে বন্দনান্তে একপাশে বসে আলাপে প্রবৃত্ত হলেন। এমন সময় অন্তঃপুর হতে কলহের উচ্চ শব্দ শুনিয়ে সুগত জিজ্ঞেস করলেন, মহাশ্রেষ্ঠী, মাছের বাজারের নিয়ায় মাছ ভাগ করার সময় যেরূপ জেলেরা সাড়া শব্দ করে, সেরূপ কোলাহল হয় আপনাদের অন্তঃপুর থেকে সেরূপ কোলাহল শব্দ শোনা যাচ্ছে কেন? একথা শুনে শেষ্ঠীর সদা প্রসন্ন মুখ বিমর্ষ হয়ে গেল। দুঃখের সাথে তিনি বললেন, ভগবান, আমার পুত্রবধূ সুজাতাই যত অনর্থের মূল। ধনকুবের ধনঞ্জয় শেষ্ঠীর কন্যা কিনা, তাই তার অহংকার বড় বেশি। সে মান্য করে না শ্বশুর-শাশুড়িকে, স্বামী করে না গ্রাহ্য। এমনকি প্রভু আপনার প্রতিও সম্মান প্রদর্শনে সে বড় একটা আগ্রহ নয়। আর অন্য কথাই বা কি? মনে করেছিলাম বড় বোন শ্রদ্ধাবতী হবে, ছোট বোনও হবে শ্রদ্ধাবতী। বড় বোন যেহেতু মহা উপাসিকা বিশাখা আপনার একজন উপাসিকা ভক্ত। উনি খুবই শ্রদ্ধাবান, তাকে দেখে মনে করেছিলাম তার বোনও শ্রদ্ধাবান হবে। কিন্তু এনে কি যে বিপদে পড়ে গেলাম তা বুঝাতে পারছি না কাউকে, সহ্যও করতে পারছি না নিজেরা। বুদ্ধ তখন সুজাতাকে আহ্বান করলেন। সুজাতা এসে তাকে বন্দনা করে একান্তে উপবিষ্ট হল। ভগবান তাকে উপদেশ প্রসঙ্গে বললেন, সুজাতা, উপাসিকা, পুরুষের ৭ প্রকার স্ত্রী আছে। যথা বদকসমা স্ত্রী, চৌরিসমা স্ত্রী, আর্যাসমা স্ত্রী, মাতৃসমা স্ত্রী, ভগ্নীসমা স্ত্রী, সখীসমা স্ত্রী ও দাসীসমা স্ত্রী। এই ৭ প্রকার স্ত্রীর মধ্যে তুমি কোন প্রকারের বলো তো? সুজাতা বিনীতভাবে বলল, ভগবান, আপনি সংক্ষেপে যা বললেন তা ভালো করে বুঝলাম না। অনুগ্রহ করে তা এমনভাবে প্রকাশ করুন যাতে আমি সহজে বুঝতে পারি। বুদ্ধ বললেন, আচ্ছা, আমি বিষয় একটা বিষয় বিস্তৃতভাবে বলছি। তুমি মনোযোগের সাথে শ্রবণ করো। যে স্ত্রী প্রদুষ্ট চিত্তা, খলস্বভাবা, স্বামীর অমঙ্গল চিন্তাকারিণী, পরপুরুষে আসক্তা, স্বামীকে অবজ্ঞাকারিণী, স্বামীর ধনসম্পদ অপব্যয়কারিণী, অর্থ না পেলে অনর্থকারিণী, হত্যা করার ভয় দেখায় স্বামীকে, এমনকি হত্যা করতেও সমুৎসুক, তেমন স্ত্রীকে বদক্ষমা স্ত্রী বলা হয়। ২ নাম্বার, যে স্ত্রী স্বামীর শিল্প, বাণিজ্য, কৃষিকর্মের দ্বারা উৎপন্ন ধন-সম্পদ পরিভোগ করে, তবুও স্বামীর সম্পদ চুরি করার ইচ্ছে করে এবং অল্প হলেও চুরি করে, অর্থাৎ রান্নার সময় ধৌত করার জন্য যে চাল নেয়া হয়, তার থেকেও চুরি করে। দান-শস্যাদি আর কথাই বাকি। সেই স্ত্রীকে চৌরিসমা স্ত্রী বলা হয়। ৩ নম্বর, যে স্ত্রী নিষ্কর্মা, আলস্যপরায়ণা, অধিক ভোজনকারিণী, আহারের সময় বস্তুর প্রতি অত্যধিক লোভপরায়ণা, মুখরা, প্রচণ্ড দুর্বাসিনী, বাক্যের উপর বাক্য বলে স্বামীকে পরাস্ত করার জন্য চেষ্টাকারিণী এবং স্বামীর উৎসাহ, উদ্যম অসহনশীলা, সেই স্ত্রীকে বলা হয় আর্যা সমা স্ত্রী। ৪ নম্বর, স্বামীর সঞ্চিত ধন যে স্ত্রী রক্ষা করে, সর্বদা আদর ও সম্মান প্রদর্শনের ন্যায় যে স্ত্রী স্বামীর প্রতি আদর সম্মান করে, স্বামীর প্রতি লজ্জাহীনতা এবং স্বামীর অনুবর্তিনী হয়, সেই স্ত্রীকে বলা হয় বগ্নিসমা স্ত্রী। ৬ নাম্বার, দীর্ঘদিন পরে সখার আগমনে সখীর আনন্দিত হওয়ার মতো স্বামী দর্শনীয় যে স্ত্রী আনন্দিতা ও কুলমর্যাদা রক্ষাকারিণী, শীলবতী ও পতিব্রতা হয়, সেই স্ত্রীকে বলা হয় সখীসমা স্ত্রী। ৭ নাম্বার, স্বামী শাসন, অনুশাসন এবং লাঠি হাতে তর্জন গর্জন করলেও যে স্ত্রী চিত্ত দূষিত করে না বা ক্রোধ, হিংসা, রাগ উৎপন্ন করে না, বরং তিতিক্ষার সাথে স্বামীর শাসন সহ্য করে, ক্রোধহীনা, শান্তশীলা ও স্বামীর অনুগতা হয়, সেই স্ত্রীকে বলা হয় দাসীসমা স্ত্রী। তথাগত এই ৭ প্রকার স্ত্রী সম্বন্ধে বর্ণনা করার পর আরো বললেন, সুজাতা, জগতে যে সকল
স্ত্রী বদকা চৌরি আজ্ঞাসমা হয়, মুকরা প্রচণ্ডা দুশ্শীলা লজ্জাহীনা হয় ও পুরুষ বাক্যে কুটরাঘাত সদৃশ কথা প্রয়োগ করে স্বামীকে অনাদর করে এবং অখাদ্য খাওয়ায়, স্বামীর রোগ হলে সেবা শুশ্রূষা করে না, সেসব স্ত্রী মৃত্যুর পর নরকে জন্ম নিয়ে দুঃসহ দুঃখ ভোগ করে। আর যেসব স্ত্রী মাতৃসমা, ভগ্নীসমা, সখীসমা, দাসীসমা, তারা মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে সম্প্রাপ্ত হয়। হুম, তখন ভগবান বুদ্ধ গাথা সুরে বললেন, দুষ্টমতি হিতব্রতে চিত্ত নাহি দায়, পতির সম্পত্তি সব দুহাতে উড়ায়, নিজ পতি ঘৃণা করে পরপুরুষে তরে, অথচ যার মন হয় উচাটন, বদকাশে বাজ্যা ইহা বলে সর্বজন। শিল্প বা বাণিজ্য কিংবা কৃষির শরণ লইয়া যে ধনপতি করেন অর্জন, নিজ ব্যবহার করে যে তাহার অংশ হবে, পতির যে কষ্ট হবে ভাবে না কখন, চৌরি হেন বাজ্যা ইহা বলে সর্বজন। কাজের নামেতে গায়ে জ্বর আসে যার, অলসা অথচ করে প্রচুর আহার, কোপনা দুর্মকা অতি, নাহি দয়া কারোর প্রতি, দাস দাসী জনে করে নিয়ত পীড়ন, আজ্ঞা সেই বাজ্যা ইহা বলে সর্বজন। চিত্ত যার সদা হিতব্রত পরায়ণ, পতির সম্পত্তি যত্নে করে সংরক্ষণ, যেরূপ যতনে মাতা পুত্রের পালনে ব্রতা, পতির শুশ্রূষা করে তথা অনুক্ষণ, মাতৃসমা হেন বাজ্যা বলে সর্বজন। কনিষ্ঠা ভগিনী যথা জ্যেষ্ঠা সাহোদরে, নিয়ত সম্মান করে প্রফুল্ল অন্তরে, সেরূপ যে গৃহিণী পতির বশবর্তিনী, লজ্জাবশে মুখে যার সলাজ বচন, সে বাহ্যা ভগিনী সমা বলে সর্বজন। বিলম্বে সখার সঙ্গে ঘটিলে মিলন, সখী যথা সুখী তার নেহরি বদন, হেরিলে পতির মুখ তেমনি যে পায় সুখ, সুজাতা সুশীলা সাধবী রমণী রতন, হেন বাহ্যা সখী সমা বলে সর্বজন। উৎপীড়নে অসন্তোষ না উপজে যার, দণ্ড ভয়ে কপ্পমান সদা দেহ তার, সুশীলা তিতিক্ষাবতী ক্রোধহীনা হেন সতী, তৃষিতে পতির মন রত অনুক্ষণ, দাসী সমাসে বাজ্যা বলে সর্বজন। বদকা প্রচণ্ডা চৌরি অতীব দুঃশীলা, দয়া মায়া নাহি জানে গুরুজনে নাহি মানে, নরকে যাইবে সাঙ্গ করি ববলীলা। জননী অনুজা সখী দাসী সমা যারা, নিজের সুশীলতা বলে নিত্য সংযমের ফলে, দেহান্তে স্বর্গে স্থান লভিবে তাহারা। সুজাতা, তোমায় আবার জিজ্ঞেস করছি, এই ৭ প্রকার স্ত্রীর মধ্যে তুমি কোন প্রকারের স্ত্রী? তখন সুজাতা গম্ভীর অথচ বিনীত বাক্যে বলল, ভগবান, আজ থেকে আমায় স্বামীর দাসীসমা স্ত্রী বলে মনে করুন। প্রভু, আমি এতদিন ছিলাম অন্ধকারে আবৃত, এখন পেয়েছি আলোকের সন্ধান। এখন আমার ধ্বংস হয়েছে ঐশ্বর্যের অহংকার, আত্মাভিমান। করুণাময়ের কৃপায় আমায় ভ্রান্তির হয়েছে নিরসন। ভগবান, মহান বৌদ্ধ পরিবারের কুলবধূ হয়ে আমার এই বিচ্যুতির জন্য আমি খুবই লজ্জিত ও অনুতপ্ত। আপনার অমৃতময়ী বাণী আমার হৃদয়ে জ্বেলে দিয়েছে জ্ঞানের আলোকবর্তিকা। পেয়েছি পথের সন্ধান। করুণাময় প্রভু, আমায় ক্ষমা করুন। এ বলে সুজাতা সুগতের চরণ প্রান্তে লুটিয়ে পড়ল। বুদ্ধ আশীর্বাদ করলেন, সুখী হও উপাসিকা সুজাতা। সুজাতা সুগতের পদপ্রান্ত থেকে উঠে শ্বশুরের পায়ে মাথা রেখে ক্ষমা প্রার্থনা করল। মহাষষ্ঠী প্রসন্ন হাস্যে পুত্রবধূর মস্তকে হাত রেখে আশীর্বাদ করলেন, বেঁচে থাকো মা, সুখী হও। তারপর শাশুড়ি ও স্বামীর নিকটেও এভাবে ক্ষমা প্রার্থনা চাইল সুজাতা। সেদিন থেকে সুজাতার জীবনে এলো নব বসন্ত। তার জীবন লতিকার পুরাতন দুষ্ট পত্র নিছয় ঝরে পড়ল। সুশোভিত হল সুন্দর সুবাসিত নতুন পুষ্প পল্লবে তার নবজীবন। যে সুজাতা ছিল চণ্ডা মুখরা চঞ্চলা দুর্বিনীতা দুর্বাসিনী, সেই সুজাতা আজ ভদ্রা বিনীতা শান্তশীলা প্রিয় মধুর বাসিনী হয়ে সকলের প্রাণ দান করল প্রীতি ও আনন্দ। তথাগত বুদ্ধের প্রভাবে অমূল পরিবর্তন ঘটল সুজাতার। দেবনরের শাসনকর্তা সর্বজ্ঞ বুদ্ধের এমনই মহিমাময় প্রভাব। সম্বুদ্ধের প্রধান দায়ক, বৌদ্ধকুলের গৌরব কেতন অনাথপিণ্ডিকের পুত্রবধূ তার কুলমর্যাদা অক্ষুণ্ণ রাখল রত্নত্রয়ের উপাসিকা হয়ে। দানে আত্মনিয়োগ করে, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে, আনন্দময়ী আনন্দদায়িনী সুজাতা, শ্বশুর শাশুড়ির অনুগতা সুজাতা, পতিব্রতা পতি অনুরাগিণী সুজাতা, সুভদ্রা প্রিয়ংবদা সুজাতা, স্নেহশীলা করুণাময়ী সুজাতা সংসারকে মধুময় শান্তিময় করে তুলল।
আনন্দময় আবার আনন্দমুখর হয়ে উঠল। সেই থেকেই উপাসিকা সুজাতা এমন ধর্মময় জীবন যাপন করল, আর কোনোদিন তাকে কিছু বলতে হয়নি। সুন্দর শান্তভাবে সারা জীবন যাপন করে অন্তিমে তার কর্মানুযায়ী গতি লাভ করল।